আজকে আপনাদের মাঝে দুইটা টিপস শেয়ার করব। এই দুইটা টিপস যদি আপনি মেনটেন করে কাজ করেন বা কাজ করতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন, আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন। তো এই দুইটা টিপস কি? অবশ্য আপনারা সাথে থাকেন, ভিডিওটা দেখেন, শুনেন, বোঝেন, তাহলে পর্যাপ্ত পরিমাণ নলেজ থাকবে। আর আমার কথাটা কতটুকু যুক্তিযোগ্য এটা অবশ্য কমেন্ট বক্সে জানাবেন। যেমন আমাদের টেক রিলেটেড যে ইউটিউবার আছে, আমরা বিভিন্ন তথ্য দিয়ে থাকি আপনাদের মাঝে, ভালো মন্দ মিলিয়ে, কেউ ভালো দেয়, কেউ খারাপ দেয়। তবে এই যে মত আর এই যে সাজেশন প্রতিনিয়ত আপনাদেরকে দিয়েই যাচ্ছি, আমি একভাবে দিচ্ছি, অন্যজন আরেকভাবে দিচ্ছে। তাহলে আপনি কোন পথে যাবেন, কোন পথ অবলম্বন করলে সঠিক নির্দেশনা আপনি খুঁজে পাবেন? এজন্য আপনাকে বলবো, আপনি আপনার যে ভিডিও, যেমন আপনার চ্যানেলে হয়তো 100 ভিডিও আছে, 100 ভিডিও থেকে আপনি পপুলার ভিডিওটাকে সিলেক্ট করবেন। যেটা আপনার চ্যানেলের পপুলার ভিডিও, আপনাকে বুঝতে হবে যে এই ভিডিওটাই, এইরকম ভিডিওটাই আপনার কাছে আপনার দর্শক আশা করে। তাহলে আপনাকে প্রতিনিয়ত ওই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। আর প্রথম যে বিষয়টা বলবো সেটা হলো আপনার ভিডিওর কোয়ালিটি। সব সময় আপনি চেষ্টা করবেন কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে। আপনি যদি একজন টেক ইউটিউবার হন, এমন কিছু উপস্থাপনা করবেন যে প্রথম 30 সেকেন্ড আপনার দর্শক আপনার ভিডিও ছেড়ে বা স্কিপ করে সে বের হয়ে না যায়, এমন ভাবে একটা উপস্থাপনা করবেন। যেমন যখন দেখবেন যে কোনো একটা নিউজ চ্যানেল নিউজ পড়তেছে, সে কিন্তু প্রথম কিছু শিরোনাম রাখে আকর্ষণীয়। এই শিরোনামের আশায় কিন্তু বিস্তারিত সে দেখতে থাকে বা দেখে। তাহলে আপনাকে যখন একটা ভিডিও আপলোড করবেন, প্রথম 30 সেকেন্ডের মধ্যে এমন কিছু শিরোনাম বা হুক যুক্ত করবেন যেটা দর্শককে অ্যাক্টিভ রাখবে। ঠিক আছে? কোয়ালিটিফুল ভিডিও, এবং প্রথম যে ভিডিওটা আপনি প্লে করলে দর্শক যেন আপনার কাছ থেকে কিছু শুনতে পারে, শিখতে পারে, এইরকম একটা মোটিভেশনাল তৈরি করে নেবেন। আর দ্বিতীয় যে নাম্বারটা বলবো সেটা হলো, আপনি পর্যাপ্ত পরিমাণ ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন রিসার্চ করবেন। রিসার্চ করে হাই সার্চেবল যে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করে আপনার ভিডিওর সাথে লাগিয়ে দেবেন। এটার নাম হলো এসইও। এই 100% এসইও যদি আপনি না করেন বা না করতে পারেন, এই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আর যদি আপনার কোয়ালিটিফুল ভিডিও এবং প্লাস আপনার এই এসইও, 100% এসইও আর কোয়ালিটিফুল ভিডিও দুটা যদি মিশে দিতে পারেন আপনার ভিডিওর সাথে, অবশ্য দর্শক আপনার ভিডিওর সাথে অ্যাক্টিভ হবে, কোনো এক সময় আপনার চ্যানেলের সাথে অ্যাক্টিভ হবে। আর তখনই আপনি পাবেন একটা অ্যাক্টিভ অডিয়েন্স বা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। এখন আজকে আপনি একরকম ভিডিও দিলেন, কালকে আরেক রকম দিলেন, এখন প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা দর্শক আপনার ভিন্ন মতে কখনো আপনাকে পছন্দ করবে না। তাহলে প্রতিনিয়ত আপনারা আপনার অ্যাবাউটে গিয়ে চেক করে দেখবেন যে কোন চ্যানেলের দর্শক আপনার ভিডিও দেখে এবং তারা কোন ভিডিও দেখতে ভালোবাসে। এই জিনিসটা যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে 100% অ্যাক্টিভ অডিয়েন্স আপনার চ্যানেলে কোনো দিন অভাব হবে না। আপনারা এগুলো মেনটেন করে কাজ করেন। বিভিন্ন ইউটিউবার বিভিন্ন টিপস দেখে রকমের ভিডিও আপনি দেখবেন, বিভিন্ন রকমের চিন্তা আপনার মাথার মধ্যে কাজ করবে, আপনি কোনটা করবেন। যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হবে। তবে এটা তো চিরসত্য যে আপনার ভিডিও যদি দম থাকে, আপনার এসইওতে যদি দম থাকে, অবশ্য আপনি কোনো এক সময় পর্যাপ্ত পরিমাণ সাবস্ক্রাইব পাবেন, ভিউজ পাবেন। এটা আপনি নিজে খুব ভালো করে বুঝেন। তাহলে আপনি আপনার ভিডিওর পপুলার ভিডিওটাকে অবশ্য ফলো করবেন। পপুলার ভিডিও এই কারণে বলতেছি যে আপনার চ্যানেলে যে দর্শক আছে বা যে অডিয়েন্স আছে, তারা কিন্তু ওটা পপুলার ভিডিও এজন্যই দেখেছে, তারা ওই ভিডিওটা দেখতে পছন্দ করে। তাহলে আপনাকে ওই রিলেটেড ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে হবে, তাহলে আপনি অ্যাক্টিভ অডিয়েন্স পাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।